অনলাইনে স্বাগতম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ডক্টর ইউনূস তিনি আগামী 2025-26 অর্থ বছরে বাজেট ঘোষণা করবেন। আর এই বাজেটকে ঘিরে এনটিভি অনলাইনে বিশেষ অনুষ্ঠান বাজেট প্রত্যাশা। এই বাজেট প্রত্যাশা নিয়ে আমরা সাধারণ মানুষের বাজেট নিয়ে ভাবনা, তাদের কী প্রত্যাশা তুলে ধরার চেষ্টা করব। আপনারা এনটিভি অনলাইনের সঙ্গে থাকুন। বাংলাদেশের সবথেকে বাজেটের ক্ষেত্রে সবথেকে অবহেলিত যে সেক্টর বা যে অংশটা থাকে সেটা হচ্ছে শিক্ষা খাত। শিক্ষা খাতে বিগত বছরের সময়ও বারবার মাধ্যমিক শিক্ষা স্তর, প্রাথমিক শিক্ষা স্তরে যতটা ফোকাস ছিল, মাধ্যমিক শিক্ষা স্তরে আমাদের ব্যাকবোন মানে জাতির মেরুদণ্ড যেরকম শিক্ষা, তেমনি প্রাথমিক স্তরের পর মাধ্যমিক স্তরে আমাদের পোলাপান যখন স্টুডেন্টরা ভর্তি হতে যায় তখন যে পরিমাণ চার্জ নেওয়া হয় সেক্ষেত্রেও যেরকম সহনীয় পর্যায়ে আনা উচিত, তেমনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও সে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় হোক বা মেডিকেল হোক বা বুয়েটে অনেক গরিব মেধাবী স্টুডেন্ট আছে যারা ভর্তির ক্ষেত্রে ওই রকম টাকা বা ওই রকম ক্যাপাবিলিটি নাই যে ওই রকম দিয়ে প্রত্যেক সেমিস্টার বা ইয়ার শেষ করবে। সেক্ষেত্রে সরকার অবশ্যই নিরাপত্তা বা প্রশাসনিক খাতে যেভাবে ফোকাস করে ওই রকম অনুযায়ী শিক্ষা খাতে সহনীয় এবং এমন বাজেট সুলভ আচরণ করবে যেখানে মাধ্যমিক শিক্ষা স্তরটা এবং ভর্তি অতিক্রম করার পর নিজেরা যখন একটা পর্যায়ে দাঁড়াবে সেখানে সহনীয় টাকা পয়সা দিয়ে তারা জানি ঢুকতে পারে। এবং সেক্ষেত্রে গরিব মেধাবী স্টুডেন্টদের অবশ্যই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হোক বা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট হোক তাদের ক্ষেত্রে অবশ্যই সহায়তা করবে, এটা উচিত। নতুন সরকার, অন্তর্বর্তী সরকারের কাছে এটি আশা যে আগামী জুনে যে নতুন বাজেট হবে সেই বাজেটে শিক্ষা বান্ধব এবং সহনীয় পর্যায়ে যে টাকা ধার্য করা হয় যাতে সবাই আগ্রহী হয়ে শিক্ষার দিকে আরও অগ্রগামী হতে পারে, সেক্ষেত্রে বাজেট জানি সহনীয় ধরা হয় এটা আশা করি। বর্তমানে যে আমাদের ব্যবসার পরিস্থিতি, তাতে আমাদের যে বিদ্যুৎ যে খাত, আমাদের বিদ্যুৎ তো ব্যবহার করতে হয়, কারণ বস্ত্র আইটেমে, কাপড়ের দোকানে হিউজ পরিমাণে বিদ্যুৎ দরকার। তুলনামূলক আমাদের বিদ্যুৎ খরচটা বেশি হয়ে যাইতেছে। যেমন বিদ্যুতের বর্তমান ইউনিট 13 টাকা 1 পয়সা, এরকমই সামথিং হয়তো বা। তারপর অন্যান্য খরচ, কিন্তু বিদ্যুতে এখন বর্তমান বাজেটে বিদ্যুতের খাতে টাকাটা বেশি দরকার বলে আমি মনে করি। তাহলে আমাদের কিছুটা ভর্তুকি যদি সরকারের পক্ষ থেকে আসে তাহলে আমাদের বিদ্যুৎ খরচটা কিছুটা হলেও কম হবে। বর্তমান সরকারের কাছে আমরা এটাই প্রত্যাশা করি যে বিদ্যুৎ খাতে সরকারি বাজেটটা যেন বেশি দেওয়া হয় গত বছরের তুলনায়। সরকার নিয়ন্ত্রণ থাকলে আমরা গ্রামবাসী যা আছি সবাই আমরা ভালো থাকতে পারবো। আর বাজার কাজ যদি বেশি দাম হয় তা আমাদের চলতে ফিরতে সব দিকে কষ্ট হবে। মানুষের আয় সীমিত আয় দিয়েই আমাদের বাঁচতে হবে। এই জন্য বাজার কাজ যদি নিয়ন্ত্রণ থাকে, ভালো থাকতে, তাহলে মোটামুটি সবাই ভালো থাকতে পারবে। নতুন সরকারের কাছে আমি এটাই প্রত্যাশা যাতে বাজার নিয়ন্ত্রণ থাকে, বাজেটে যেন বাজারটা বৃদ্ধি করা হয়। রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে সরকার যদি বাজেট বৃদ্ধি করে আমরা সাধারণ জনগণ খুবই উপকৃত হব। আর দ্বিতীয় হচ্ছে বিশেষ করে গাড়ি ঘোড়ার যে ভাড়াগুলো বৃদ্ধি, আমরা তো ব্যবসায়ী, আগে আমরা যাইতাম 150 টাকায় ঢাকা যাইতাম, এখানে এখন 400-500 টাকা আমাদের লাগে। বিশেষ করে এই ক্ষেত্রে আমাদের মানে অনেক ভাড়া বৃদ্ধি হয়ে গেছে। সেই জন্য ভাড়া যদি একটু কমাই দেয় সরকার কর্তৃক তাহলে আমরা খুবই উপকৃত হব। এই ব্যাপারে সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ যাতে রাস্তাঘাট উন্নয়ন এবং গাড়ি ভাড়ার ক্ষেত্রে যদি একটু সরকার সহানুভূতি দেখায় তাহলে আমরা জনগণ খুবই উপকৃত হব। নতুন বাজেটে আমরা সরকারের কাছে এই প্রত্যাশাই করি যাতে নতুন করে মানে বাজেটে এই যে আমি দুইটা কথা বললাম এই ব্যাপারে সরকার যদি একটু আমাদেরকে বাজেটের এই গাড়ি ভাড়া এবং রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে যদি বাজেট বাড়াই দেয় তাহলে আমরা খুবই উপকৃত হব। আমাদের বাজারঘাট নিয়ন্ত্রণে থাকলে ভালো হয়। আর আপনার শিক্ষাখাতটা একটু উন্নয়ন করলে ভালো হয়, যাতে ছেলে মেয়ে একটু লেখাপড়ার দিকে খেয়াল রাখলে একটু ভালো হয়। ছেলে মেয়ে আপনার বর্তমানে মোবাইলে পিছনে নষ্ট হয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি ভালো করতে হলে বাজারঘাট নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ন্ত্রণে থাকলেই ভালো হয়। সরকারের কাছে আমরা এটাই প্রত্যাশা করি যাতে শিক্ষা খাত এবং নূতন অর্থনীতি বাজার নিয়ন্ত্রণে থাকলে আমাদের সবচেয়ে ভালো হয় জনগণের জন্য। এবং ব্যবসা বাণিজ্য ঊর্ধ্ব গতিতে যে সব মালের দাম বাড়িয়ে গেছে তো জনগণের কষ্ট হয় আর কি। নূতন সরকারের কাছে আমরা বাজেট বৃদ্ধি করার জন্য এই খাতে প্রত্যাশা করি। মানে আমাদের অর্থনৈতিক উন্নয়নটাই আমাদের খুবই জরুরি। যে অর্থনৈতিকভাবে আমরা এখন তো খুবই দুর্বল,
তো এখন মনে করেন আমরা যদি বিশেষ করে উন্নয়ন প্রকল্পের দিকে না আগাইয়া যদি অর্থনৈতিক দিক থেকে আমরা একটু স্বাবলম্বী হইতে পারি, এটাই আমাদের বিগত দিনের জন্য ভালো। কারণ বিগত দিনে আমরা দেখছি যে উন্নয়নের নামে অনেক লুটপাট এই সেগুলো হয়েছে, আমাদের দেশের মোটামুটি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেগুলো থেকে আমরা উতরানোর জন্য এখন বর্তমানে আমি মনে করি যে অর্থনৈতিক দিকটা প্রাধান্য দেওয়া উচিত। নতুন বাজেটে সরকারের কাছে আমরা এটাই প্রত্যাশা করি। বর্তমান প্রেক্ষাপটে রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে বাজেট বৃদ্ধি করলে বা কালভার্ট ব্রিজের জন্য বৃদ্ধি করলে খুব সুবিধা হয়, এবং স্বাস্থ্য খাতেও টাকা বা বাজেট বৃদ্ধি করলে সুবিধা হয়। বর্তমান যে পরিস্থিতিতে আমার এলাকাতে যে সমস্ত কালভার্ট বা রাস্তা আছে চলার উপযোগ্য নয়, একবারে নগণ্য, এবং কোনো প্রকার রিক্সা বা সাইকেল নিয়ে ঢোকারও উপযুক্ত নয়, যার পরিপ্রেক্ষিতে রাস্তাঘাটের উপরে বাজেট বৃদ্ধি করলে আমরা আন্তরিকভাবে খুশি হব। দর্শক, এনটিভি অনলাইনের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করছিলাম সাধারণ মানুষের বাজেট নিয়ে তাদের ভাবনা, তাদের প্রত্যাশা। এই ছিল আজকের মতন। আগামী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। মোহাম্মদ নাইম হাসান ইমন, এনটিভি অনলাইন, ঝালকাঠি।